হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত যে বাংলা বিষয়ের যে তিনটি নির্বাচিত গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত গল্প। এই তিনটি গল্পের মধ্যে তোমাদের 2023 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ গল্প থেকে একটি একটি করে 5 মার্কের বড় প্রশ্ন চলে এসেছে। তাই এবছর অর্থাৎ 2024 সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবছর ভাত গল্পটি ভীষণ মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই তোমাদের ভাত গল্প থেকে আমি মাত্র হাতে গোনা কয়েকটি মাত্র প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো পড়ো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই সফলতা লাভ করবে। কারণ তোমাদের যে রিসেন্ট টেস্ট পরীক্ষা হয়ে গেল সেই টেস্ট পরীক্ষার উপর ভিত্তি করে আমি তোমাদের মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো পড়ো আমি আশা করি ফাইনালে তোমরা 100% গ্যারান্টি তোমরা এই ভাত গল্প থেকে কমন পেয়েই যাবে তোমরা। তাই যেহেতু তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে সেহেতু তোমরা তিনটি গল্প পড়ে কোনো লাভ নেই। তাই তোমরা কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ গল্প থেকে শুধুমাত্র শর্ট পড়ো এবং 5 মার্কের প্রশ্নের জন্য তোমরা শুধুমাত্র ভাত গল্পটাই পড়ে যাও, তাহলে তোমাদের অল্প সময়ে তোমরা বেশি মার্ক তুলে ফেলবে। তাই কম পড়ে বেশি মার্ক তুলতে হলে তোমরা অবশ্যই এই ভাত গল্পটি ভালো করে পড়বে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। ভাত গল্প থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য আমি রেখেছি সেই প্রশ্নটি হলো, দাঁতগুলো বের করে সে কামটির মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। দেখো এখানে 3টি স্টার চিহ্ন মারা আছে, মানে এই প্রশ্নটি তোমাদের এবার উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে। তোমাদের স্কুল মাস্টার কিংবা তোমাদের যে টিউশন মাস্টার রয়েছে সেই স্কুল মাস্টার কিংবা টিউশন মাস্টারকে জিজ্ঞেস করলেই বলবে এই প্রশ্নটি কতটা এবারের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা সবার আগে ভাত গল্প থেকে এই প্রশ্নটি আগে প্র্যাকটিস করে নাও পরীক্ষার আগে। 2 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? এই যে এই প্রশ্নটি বললাম, এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ যে রিসেন্ট তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল সেই টেস্ট পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এবার পরীক্ষা এসেছে। তাই এই প্রশ্নটিও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নটিও খুব ভালো করে পড়ে নাও। তাই ওপরের 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, এই দুটি প্রশ্ন এবছরের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা সবার আগে এই দুটি প্রশ্ন প্র্যাকটিস করে নাও। 3 নম্বর প্রশ্ন, ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে? সে বাধাটা বড় বাড়িতে থেকেই যায় অচল হয়ে, বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটিও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি যদি তোমরা পড়ো তাহলে যেভাবেই আসুক না কেন তোমরা এই প্রশ্নটি উত্তর লিখতে পারবে। কারণ উত্তর একটি মাত্র হবে, কিন্তু প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে তোমাদের জন্য। তাই তোমাদের জন্য আমি যে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, দেখো 3টি করে স্টার চিহ্ন মারা আছে, মানে এই 3টি প্রশ্ন তোমাদের জন্য এবছরে ফাইনাল পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরে নাও এই 3টির মধ্যে তোমরা 100% গ্যারান্টি আমি দিলাম তোমাদের একটি প্রশ্ন কমন থাকবেই পরীক্ষায়। তাই তোমরা সবার আগে ভাত গল্প থেকে এই 3টি প্রশ্ন ভালো করে পড়ে রপ্ত করে নাও ফাইনাল পরীক্ষার আগে। এই 3টি বাদেও তোমাদের জন্য আমি কিছু কম গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সে 2-1টি প্রশ্ন তোমাদের সামনে আমি শেয়ার করছি। 4 নম্বর প্রশ্ন, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে।
কে ভাতের স্পর্শে স্বর্গসুখ পেয়েছিল, কিভাবে সেই এই অভিজ্ঞতা লাভ করলো, মন্তব্যটি তাৎপর্য লেখো। এখানে দেখো দুটো স্টার চিহ্ন মারা আছে, মানে এটি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই তিনটি প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে তোমরা পাশাপাশি এই প্রশ্নটি একটু দেখে যাবে। 5 নম্বর প্রশ্ন, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। উৎসবকে তার মাথায় মেঘ কিভাবে সরে যায়, মেঘ সরে গেলে সে কী করছিল। দেখো এটি একটি স্টার চিহ্ন মারা আছে, মানে এটি 4 নম্বর প্রশ্নের চেয়ে আর একটু কম গুরুত্বপূর্ণ। প্রথম তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি তোমাদের এই দুটো প্রশ্ন দিলাম একটু কম গুরুত্বপূর্ণ, এই দুটিও তোমরা ওর সঙ্গে পড়ে যাবে। তাহলে টোটাল তোমরা 5টি প্রশ্ন পড়বে। এই 5টির মধ্যে তোমরা ফাইনাল পরীক্ষায় পাবেই গ্যারান্টি একদম। এবং এছাড়াও তোমাদের জন্য 2টি এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, সেই 2টি প্রশ্ন একটু দেখে যাবে পরীক্ষার আগে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এখানে কার কথা বলা হয়েছে, ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে বড় উতলা করেছিল। এই প্রশ্নটি এক্সট্রা হিসেবে তোমাদের দিলাম। এই প্রশ্নটি তোমরা চাইলে পড়তেও পারো, আবার না পড়তেও পারো। তো যেহেতু তোমরা যে সমস্ত স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে তারা ওই 5টি প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে এই 2টি প্রশ্ন তোমরা দেখে যাবে। 2 নম্বর প্রশ্ন, ভাত গল্প অবলম্বনে উৎসব চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমরা দেখে যাবে। তাহলে তোমাদের জন্য আমি মোট 5টি প্রশ্ন দিলাম, তার মধ্যে প্রথম 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরের 2টি একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এক্সট্রা হিসেবে আরও 2টি প্রশ্ন তোমাদের দিলাম আমি, ওই 2টি প্রশ্ন একটু একটু দেখে যাবে। তাহলে তোমাদের আমি ভাত গল্প থেকে টোটালে মোট 7টি প্রশ্ন দিলাম। এই 7টি প্রশ্ন যে পড়ে যাবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এই প্রশ্নগুলি থাকবেই। তোমাদের কাছে আমার চ্যালেঞ্জ রইল, পরীক্ষার প্রশ্ন তোমরা মিলিয়ে দেখবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করে দাও।